আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের আমাদের নতুন যে মডেলের হোম থিয়েটারটা আছে ফিউশন 009 সেটা নিয়ে কিছু ইনফরমেশন বা ডাটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে নিই, এটা আমাদের কিন্তু 5:1 হোম থিয়েটার, অর্থাৎ 5:1 বলতে বোঝাচ্ছে এটাতে আমার 5টা স্যাটেলাইট বার। এই যে এখানে 1 2 সেন্টারে 1 3, তারপরে বাম পাশে 2টা, এই টোটাল 5টা স্যাটেলাইট বার আছে এবং একটা সাবওয়ুফার আছে, যার জন্য এটাকে আমরা 5:1 সাবওয়ুফার বলতেছি। এটাতে আমাদের অন্য হোম থিয়েটারের মতোই বরাবরই এখানে পেন ড্রাইভ এবং এইচডি কার্ডের অপশনটা থাকছে, মাইক্রোফোনের অপশনটাও আছে, 2টা মাইক্রোফোন পোর্ট আছে। এখানে কন্ট্রোলিং বাটনে যে ইনপুট আছে এটাতে আমরা ইনপুট সিলেক্ট করব। ইনপুট সিলেক্ট করে আমরা কেবল দিয়ে ডিভিডি থেকে কিংবা দেখা যাচ্ছে যে ব্লুটুথ এফএম চালাতে পারবো। এখানে এম মেনুটা আছে, এম মেনু হচ্ছে আমার মাইক্রোফোন যখন লাগানো থাকবে এইটাকে কন্ট্রোল করার জন্য। এম মেনুতে প্রেস করলে দেখেন এখানে C30 দেখাচ্ছে, আবার প্রেস করলে E11 দেখাচ্ছে। এই ইটা হচ্ছে ইকোসিস্টেম, এটাকে আমরা এই যে মাঝখানের যে নব আছে এটাকে বাড়িয়ে ইকোটা বাড়াতে পারবো। ইকোটা হচ্ছে আমরা যখন মাইক্রোফোনে কথা বলি তখন কথাটা প্রতিধ্বনিত হবে কি হবে না সেটা সিলেকশন করা যাবে। আবার এটা 0 করে দিলে কিন্তু প্রতিধ্বনি হবে না। আর যদি সিটাকে কমাই তাহলে মাইক্রোফোনের ভলিউম কমে যাবে, আবার সিটাকে বাড়িয়ে দিলে মাইক্রোফোনের ভলিউম বেড়ে যাবে। এরপরের অপশনটা হচ্ছে প্রোলজিক। প্রোলজিকটা অপশন হলো এই যে আমাদের 5:1 সিস্টেমটা আছে, একটু ডিসপ্লেতে খেয়াল করেন, এখানে লেখা আছে PRO 5:1, অর্থাৎ এখন 5:2 অপশনটা আমি চাচ্ছি, 5:1 অপশন। আমি চাইলে এটাকে প্রো লজিক প্রেস করে এটাকে প্রো 5:1 থেকে 2:1 করে দিতে পারবো। 2:1 করে দিলে সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র ফ্রন্ট যে লেফট এবং ফ্রন্ট যে রাইট স্পিকারটা আছে এই 2টা স্পিকার বাজবে, তখন কিন্তু 5টা স্যাটেলাইট বার আমার বাজবে না, তখন শুধু 2টা বাজবে। এটা আপনি আপনার প্রয়োজন মতো যখন যেটা ব্যবহার করতে ইচ্ছা হবে সেভাবে সিলেক্ট করে নিয়ে চালাতে পারবেন। মাঝখানেরটা হচ্ছে আমার বেসিক্যালি মেইন কন্ট্রোল নব। এটা আমি যদি বাড়ায় দেই তাহলে দেখেন ভলিউম 100 হয়ে যাচ্ছে ফুল, আবার কমায় দিলেও কমে যাচ্ছে। এটার মাল্টি ফাংশনাল একটা নব। এটাকে যদি আমি মাঝখানে ভেতরের দিকে চাপ দিই তাহলে দেখবেন এখানে আসছে F24, আবার যদি চাপ দেই S24, আবার যদি চাপ দেই T22-23, আবার যদি দেখা যায় B23। তো এটা বেসিক্যালি আমার যেটা হচ্ছে F যদি 23 থাকে, আমি যদি এটাকে বাড়াই কমাই সেক্ষেত্রে দেখা গেল যে আমার এই যে ফ্রন্ট যে লেফট এবং ফ্রন্ট যে রাইট স্পিকার আছে সেই স্পিকার 2টার ভলিউম কম বেশি হবে। আবার যদি আর একটা ভেতরের দিকে প্রেস করি দেখেন এখানে S হয়েছে, S হলো সারাউন্ড, অর্থাৎ সারাউন্ড আমার যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট বার আছে সারাউন্ড রাইট এবং সারাউন্ড লেফট, একদম দূরের যে স্যাটেলাইট বার 2টা, এই 2টার ভলিউম আমি কন্ট্রোল করতে পারবো এই যে S22 23 বা এস অপশনটাতে এসে। আবার যদি আমি দিই তাহলে এটা হলো T22, তাই মিন ট্রিবল, এটাতে ট্রিবল কন্ট্রোল করতে পারবো। আরেকটা প্রেস করলে B, এটাতে বেস কন্ট্রোল করতে পারবো। আর মেনলি যেটা হলো U24-25 দেখতে পাচ্ছেন, এটা হলো আমার টোটাল সাবওয়ুফারের ভলিউম। এটা কমালে আমার 5টা স্যাটেলাইট বারের সাউন্ড একবারে কমে যাবে, আবার বাড়ালে 5টা স্যাটেলাইট সাউন্ড বারে কমে যাবে, অর্থাৎ মেইন ভলিউম বাড়ানোর কম বেশি। এরপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন চ্যানেল প্লাস মাইনাস, এটা সবাই জানি আমরা পেন ড্রাইভ দিলে গান নেক্সট প্রিভিয়াস পজ করার জন্য, FM চ্যানেল প্লাস মাইনাস করার জন্য এই বাটনগুলো ব্যবহার করা হয়ে থাকে। একটা অপশন বলিনি, আমাদের যে স্যাটেলাইট বারগুলো আছে স্যাটেলাইট বারগুলোর সাথে কিন্তু কেবলগুলো কম বেশি করে দেওয়া আছে, অর্থাৎ আপনি যেটা সারাউন্ড নেবেন এটা কেবলের লেন্থ কিন্তু অনেক বেশি, অর্থাৎ আপনারা 2টা কেবল পাবেন, 2টা স্যাটেলাইট বার পাবেন যেগুলোর কেবল লেন্থ অনেক বেশি। আবার 2টা পাবেন যেটা হলো ফ্রন্ট লেফট রাইট, সেটার কেবল তুলনামূলক কিছুটা ছোট, এবং সেন্টারটা যেহেতু সেন্টারের সাথে থাকে এটা আরও ছোট কেবল। এটা আমরা সবাই সেই অনুযায়ী আমাদের যে কেবলের দৈর্ঘ্য আছে সেই অনুযায়ী স্যাটেলাইট বারের পজিশনগুলো ঠিক করে দিব। এবং আমাদের যে স্পিকার আছে এই স্পিকারের সাথে যখন কানেকশন করাবো এখানেও কিন্তু দেখেন আমার FR FL, অর্থাৎ ফ্রন্ট রাইট ফ্রন্ট লেফট, সারাউন্ড রাইট সারাউন্ড লেফট এবং সেন্টার, এখানে কিন্তু আমাকে সঠিকভাবে কানেকশন দিতে হবে, তাছাড়া কিন্তু আমি 5:1 এর রিয়েল যে ফিল সেটা কিন্তু পাবো না। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্লুটুথটা সিলেক্ট করে আমরা যে 5:1 সেই অপশনটা এখন দেখার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের হচ্ছে 5:1 ওয়ালা 5:1 সারাউন্ড সিস্টেম চেক করার জন্য যে ভিডিওটা দরকার সেই ভিডিওটা আমরা প্লে করে দিব। আমাদের পাশে যে টিভিটা আছে টিভিটাতে থেকে আমরা 5:1 সাউন্ড প্লে করে দিচ্ছি চেক করার জন্য। বেসিক্যালি এখানে বলটা আসলে যেদিকে যাবে সেই স্পিকারটাই আমার বাজবে। এখন দেখেন
শুধুমাত্র লেপ বাজার কথা সেটাই বাজতেছে। এরপরে সারাউন্ড লেপ বাজলো, এখন আবার সেন্টারের দিকে আসলো, এরপরে শুধুমাত্র ফ্রন্ট রাইট, এরপরে শুধুমাত্র সেন্টার। দেখেন আমার কিন্তু খুব সুন্দর, একদম মাঝখানে দাঁড়িয়ে থেকে খুব ভালোভাবে ফিল করতে পারছি যে আমার এই বলটা যখন লেফটে যাচ্ছে একদম পুরো স্পিকার সেটের সাউন্ডটা লেফটে চলে যাচ্ছে, সেন্টারে আসলে সেন্টারে যাচ্ছে, আবার রাইটে গেলে পুরো রাইটে চলে যাচ্ছে। এটা আসলে যারা একদম মাঝখান থেকে দেখবেন তারা খুব ভালোভাবে ফিল করতে পারবেন। মোবাইলে আসলে সেরকমটা আসছে কিনা বোঝা যাচ্ছে না। দেখেন সাউন্ড কিন্তু মুভ করতেছে, এক স্পিকার থেকে আরেক স্পিকারের সাউন্ড অনেক সুন্দর করে মুভ করতেছে। তো এটাই হচ্ছে আসলে সারাউন্ড সিস্টেমের মজা। আপনি যখন সেন্টার থেকে শুনবেন, দেখা গেল কোনো অবজেক্ট আসতেছে, সেটা লেফট থেকে শুরু করে সেন্টারে একদম রাইট হয়ে চলে যাবে, এটা খুব ভালোভাবে আপনি একদম রিয়েল সাউন্ডটা ফিল করতে পারবেন। ধন্যবাদ। এই ছিল আমাদের 5:1 সারাউন্ড সিস্টেম নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলা। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে।